রহমতুল্লাহ বারাকাতুহু। পিয়ারা গ্রামবাসী বাবাজিরা ভাইরা, আপনারা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে সকলকে আমি অনুরোধ করব এই মাহফিলে আসার জন্য। আপনাদের অত্যন্ত নবীর প্রতি মহব্বত ভালোবাসা প্রদর্শনে কয়েকদিন যাবৎ আপনারা মেহনত করে যে জায়গা তৈরি করেছেন, এর মূল্যায়ন করতে আমি আপনাদেরকে এখানে এসে হাজির হতে বলছি। আপনাদের প্রত্যেকের ফায়দা হবে। আপনারা অযৌক্তিকভাবে 10টা, 10:30, 11টা পর্যন্ত শেষ হয়ে যাবে, কিন্তু এই রাত আর আপনারা খুঁজে পাবেন না। আমি আপনাদের সামনে ছোট্ট করে একটু কথা রাখছি, পরে আমার বাবাজি মুসা কাকা রয়েছে, পরে আপনাদের নদিয়া জেলা থেকে আসা আপনাদের মনের মতো বক্তা আপনাদের সামনে অনেক কিছু বলবে, আপনারা ধীরে স্থিরভাবে শুনবেন। তো আমি গুনাহগার আপনাদের সামনে হামদে সালাত বেঁধে রেখে আল্লাহর শুকরিয়া নবীর প্রতি দরুদ রেখে আমি দুটি কথা আপনাদের শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যে তোহফা দুনিয়াতে দান করেছে, সেটা আমার পেটের ভাত, পরনের কাপড়, পান করার পানি, বাসস্থান, কথা বললাম, গায়ের কাপড়, পরিধেয় বস্ত্র, পেটের ভাত, অন্ন, বাসস্থান আমাদের জন্য যথেষ্ট। কি ঠিক না? খারাপ কথা বলেছি ভাই? বুঝতে পেরেছেন? আমাদের বাসস্থান না হলে বাস করতে পারা যাবে না। চাই সে বিল্ডিং হোক, কিংবা কুড়ে ঘর হোক, কিংবা তালপাতার একটা কিছু হোক, শালপাতার হোক, তার ভিতরে আপনার নিরাশ্রয়ে থাকার জন্য একটা বাসস্থানের দরকার। নাম্বার 2 নাম্বার, আমি সময় এখানে নির্দিষ্ট করা আছে, মুসা কাকা বলবে, সব 8 ঘন্টা করে দিয়েছে। আমি সময়টা বাঁচাতে যাচ্ছি অল্প বলে, যে মুসা কাকা দেবো, যদি বাঁচে আপনাদের প্রধান বক্তা একটু বেশি সময় পাবে। 2 নাম্বারে হচ্ছে পেটের ভাত। আমি পেট ভরে খেলেন, পাগলের মতো ঘুরে বেড়াবেন রাস্তা, আসলে কেউ মর্যাদা দেবে ভাই? কথা বুঝতে পারছেন? রাস্তায় দাঁড়িয়ে থাকা নওজোয়ান যুবক ছেলে এবং মেয়েদের সকলকে শ্রবণ করার জন্য অনুরোধ করছি। এই মূল্যবান কথাটুকু রাখছি, পরবর্তী অধ্যায়ে আপনাদের প্রাণ ভরা, মন ভরা, অন্তর ভরা কোরআন হাদিস নিয়ে যারা বলবে শুনবেন। আমি আপনাদের বুকের ভাষা দিয়ে বলছি, আমাদের দুনিয়ায় সব থেকে বড় তোহফা হিসেবে আমার আল্লাহ আমাদের কি দান করেছে খুঁজে বার করতে আপনাদের কাছে প্রশ্ন করা আমার ভুল হবে, কিন্তু করা উচিত। তাহলে ঘর যদি না থাকে, পেটে ভাত দিলে রোজগার করতে পারেন, চুরি করতে পারেন, ভিক্ষা করতে পারেন, 3টে উপায়ে আপনার পেট পূরণ হবে। আপনি অন্ধকারে কারো যে ছোঁয়া মেরে নিয়ে সারাদিন করে খাবেন, বাসস্থান না গায়ে সুরি কোথায়? তা পাগলের মতো রাস্তায় থাকবি, ঝেড়ার বাড়ি, লাঠির বাড়ি, জুতোর বাড়ি, ঠেলার বাড়ি, চাই খাবি। আল্লাহ হেফাজত করে যদি কারোর ঘর দেয়, তার ভিতরে মাথা গুঁজে থাকে, বৃষ্টি লাগবে না, ঝড় লাগবে না, শীত লাগবে না, রোদ লাগবে না, সেটা আরামের জায়গা হবে। এর জন্য শুকরিয়া আদায় করা সত্যিকারের আছে? আছে ভাই? শুকরিয়া আদায় করার আছে। তার উপরে কি হচ্ছে? কনস্ট্রাকশন, বিল্ডিং, ইংরেজি ভাষা বিল্ডিং হচ্ছে, তার কত শুকরিয়া আদায় করবি? কুড়ে ঘরে একরকম শুকরিয়া, মাটির ঘরে একরকম, পাকা ঘরে আরেক রকম। তার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ কোরআনে বলেছে, লা তাহসুহা, আল্লাহর নিয়ামত গুনতে পারবি? 7টা বড় বড় সমুদ্র এক জায়গায় করে পৃথিবীর সব গাছের ডালগুলো কেটে জড়ো করে কলম করে একজন বুদ্ধিজীবী দিবি, আল্লাহর প্রশংসা লিখে যাবে। লা তাহসুহা, ওই সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ব্যক্তির দিকে শেষ করতে পারবে না। এটা আমার আল্লাহ কোরআনে বলেছে, নিজে ধরা খেয়েছে। মানে আমার নিয়ে আলোচনা করবি, পারবি না। আমি আপনাদের মাথার ভিতরে একটু সুরসুর করে যাব, তারপরে বক্তা কি বলবে আমি জানি না। আমি যাওয়ার সময় আমি একটা প্রশ্ন করে দিয়ে যাবো, সে নদিয়ায় আসুক আর পৃথিবীর কোন কিনারাতে আসুক, মাওলানা আসুক, তার প্রশ্ন থাকবে আপনাদের মাথায়, সেই ঢোকানোর জন্য প্রশ্নের উত্তরটা তাদের থেকে নেবে। তাহলে আল্লাহ আমাদের সবথেকে বড় একটা গিফট, পুরস্কার দুনিয়াতে কি দিয়েছে এ পর্যন্ত আমরা জেনে নিতে পারিনি। আমি 3টে বলেছি, আপনার অ্যাব্রন, তারপরে বলেছি খাদ্য, তারপরে বলেছি বাসস্থান। বাসস্থানটা আপনাদের যাবতীয় অবস্থায় যাই নাই তাই হতে পারে, সেটা একটা গর্ত হতে পারে, গর্ত মাটির উপরে হয়। আর তো আবার কাল করে গেল, রোজগারটা করতে পারি, জন খাটতে পারি, চুরি করতে পারি, বিক্রি করতে পারি, 3টে উপায়ে রোজগার হয়ে যাবে, সংসার চলে যাবে। আপনি বলুন, আরে সংসার পরিবহন করতে
আল্লাহর পক্ষ থেকে কোন জায়গায় বাধা দেওয়া হয়েছে? একজন হাত উঁচু বলে যে আমার আল্লাহ বাধা দিয়েছে, আমার ভাত দেয়নি, কাপড় দেয়নি, ঘর দেয়নি। হ্যাঁ, কিন্তু একটু যে জিজ্ঞেস করি তো সরকার দিয়েছে, বলে আল্লাহ ছিল আমরা ঘর দেয়নি, কি করবি তো? কিন্তু আল্লাহ দেয়নি কোথায় দেখাবি? আর আল্লাহ দেশে দেখা দেয়নি কোথায় ঘর দিয়েছে? মাটি ঘরটা তুই বেঁধেছি, ভাঙা ঘরটা তুই বেঁধেছি, পায়খানা ঘরটা তুই বেঁধেছি, তো আল্লাহ দেশে কোথায়? আমি আপনাদের একটু ব্রেনে ধরিয়ে দিচ্ছি, আল্লাহ শুকরিয়া থেকে বিবর্তন, আল্লাহ শুকরিয়া থেকে পিছিয়ে থাকা, অজবেছিয়া তো অনেক শুনবেন। কোরআনে আল্লাহ বলে তুই যাওয়ার অনেক আগে আমি আল্লাহ তো রেজেক দিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কি বলেছে? তুই পৃথিবী যাওয়ার আগে আমি আল্লাহ তো রুজির জামিনদার মেনেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি পৃথিবীতে যাওয়ার অনেক আগে ভাগে আমার আপনার রুজির জামিনদার মেনে থাকে, চুরি করার প্রয়োজন আছে? চুরি করার প্রয়োজন আছে? অত্যাচার করে মানুষের কাছে কেড়ে নেবো, লুটে নেবো, লুটফুট করে নেবো, এই অত্যাচার করার দরকার আছে? আছে ভাই? তারপরে ভিক্ষে করার দরকার আছে? বদমাইশ যত মাদ্রাসা করছে না, সব বিরাট বড় বড় বদমাইশ। এখান থেকে ও অসৎ উপায় পয়সা অবলম্বন করছে, ভিক্ষে করার দরকার নেই, ও করছে করে, আর ভিক্ষের মতো ওই পয়সা এনে হালাল না হয়ে হারাম করে ছেড়ে আলেম তৈরি করে দিচ্ছে। ও কোনোদিন ভালো কথা বলতে জীবনে বলতে পারবি না, ভয় লাগে পিছিয়ে যাবে, পিছিয়ে বাড়ি করবে, সামনে যাবে না। ওরম চাহিদা আমার আল্লাহ ছিল না, নবীরও ছিল না। আমি আপনাদের বলতে চেয়েছি, আমাদের নবীর আগে কোন নবী এসছে একবার একটা প্রশ্ন করবে, উত্তরটা দিয়ে। 2,23,999 জন নবীর পরে আমার নবী নিয়ে 2,24,000 হলো। 2,0999 শেষ যিনি, তার নাম কি? ছাট করে বলুন। এত অসমান খুব খুব বকে দেবো, মুরব্বী হলে বকে দেবো, জয়েন হলে বকে দেবো, নওজোয়ান যুবতী মেয়ে ছেলে হলে যুব দেবো। এত ওয়াজ মালানারা করে, কোন নবী পরে আমার নবী? নাম বলুন। ছাড়া দিয়েছে বাবা বলে দিচ্ছে ঈসা নবী। মনে থাকছে না কেন? খবরে শোয়ার আগে আপনাদের আলমের কাজ বন্ধক চালু হয়ে যাবে। কেতাবটার নাম হলো মেশকাত শরীফ। মেশকাত শরীফ কেতাব দাফনে পরিষ্কার লেখা আছে, শেষের অধ্যায়ে দেখবে ওই জানাজা আল্লাহু আকবার বলে 4 তাকবীরের আগে আলমের বন্ধকের কাজ শুরু হয়ে যায়, মানে কবরের কাজ শুরু হয়। ফেরেশতা জিজ্ঞাসা করে, কি করলি, কি করেছি, কি খেয়েছি, কোথায় টাকা পেলি? ওইটার নাম মেশকাত শরীফ। আরবি ভাষা বললে উচ্চারণ করে সময় লাগবে, আমার তো মনে 8 ঘন্টা, আমি 20 মিনিট বলবো। তো ওখানে আপনার এই 4 তাকবীর দেওয়ার আগে আলমের বন্ধকের কাজ শুরু হয়ে যাচ্ছে। তো এখানে যা শিখছি ও যদি ভুলে যাস, জিপ ধরে ট্রেনে খিঁচে খিঁচে আল্লাহ জিজ্ঞেস করবে, তো ওখানে ওয়াজ শুনলি, হ্যাঁ মুসা ঈসা এত ওয়াজ করেছে, রাখলি কোথায়, পকেটে বার কর। হা হা লাজ জানি না, ট্রেনে গালে চড় মারবে, এবারে দাঁত এবারে যাবে, এখান থেকে এখানে আসবে, এইরকম শুধু গুঁড়ো করবে আর তৈরি করবে আর মারবে। এ হলো কবরের খবর। আজ শুনতে আসবেন না, খবরদার। যদি আসে, ওই মেয়েরা রান্না করছে আর শুনছে, দেখুন এদের কপালে বাজ পড়বে। এরা একটা শেখে না, এরা একটা জানে না। হে ছেলে মানুষ করে কেবা ছিলেনি, হে কোন নবীর পরে কোন নবী এরা জানে না, জানিয়ে দিলে ভুলে যায়, গুল খায়। এরা রাস্তাঘাটে হাবিলদারের মতো ঘরে। রাসূলুল্লাহ বলেছে, সব থেকে কিয়ামতের দিন ওই মেয়েটা আগে জাহান্নামে যাবে, পুরুষালী ভাব দিয়ে রাস্তায় ঘরে। কথাটা আমার ফতোয়া, বিশ্ব নবী রসুলের। যান, ঈসা নবী এলো, তো ঈসা নবী আসার পরে আমার নবী আসছে।